প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই কুশলে আছো। আজকে আমি পঞ্চম পর্ব ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের মেজারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট 1 সাবজেক্ট নিয়ে আলোচনা করব। বিষয় কোড হচ্ছে 66751। যেহেতু প্রথম ক্লাস, সেজন্য আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। নাম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, প্রতিষ্ঠান এবং জেলা, এগুলো দেখে নিলাম। এখন আজকে আমি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট সাবজেক্টের চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 1-এ হচ্ছে বেসিক কনসেপ্ট অফ মেজারমেন্ট, অর্থাৎ মেজারমেন্টস পরিমাপের কিছু কিছু মৌলিক সংজ্ঞা এবং মৌলিক কিছু কথা এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে, সেইগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। তো প্রথমে আমি দেখি পরিমাপ কাকে বলে, অর্থাৎ মেজারমেন্ট কি। মেজারমেন্ট হচ্ছে একটি প্রক্রিয়া বা একটা প্রসেস, যেটা দ্বারা আমরা ফিজিক্যাল প্যারামিটারগুলোকে অর্থবোধক সংখ্যায় পরিবর্তন করতে পারবো। ফিজিক্যাল প্যারামিটারগুলো কি কি? যেমন আমরা যদি কোথাও আঘাত করি বা চাপ দেই, প্রেসার ক্রিয়েট করি, সেই প্রেসারের পরিমাণটা কত, ওই পরিমাণটাকে আমরা যখন সংখ্যাতে নিয়ে যাব, যে 1, 2, 3 এরকম সংখ্যাতে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা, যে প্রসেস, ওই প্রসেসটাকে বলা হয় হচ্ছে পরিমাপ। এখন পরে আসছে পরিমাপক যন্ত্র। আমরা তো পরিমাপ শিখলাম, তো পরিমাপটা করতে গেলে আমাদেরকে তো যন্ত্র লাগবে, তো সেই যন্ত্রটাকে বলা হয় হচ্ছে পরিমাপক যন্ত্র। তাহলে পরিমাপক যন্ত্রটা কাকে বলে? যে সকল যন্ত্রের সাহায্যে কোনো রাশিকে আমরা পরিমাপ করতে পারি তাকে আমরা পরিমাপক যন্ত্র বলি। যেমন ওয়াটমিটার, ভোল্টমিটার, ব্যারোমিটার, এগুলি। এখন আমরা যেহেতু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ছাত্র, সেই জন্য আমরা দেখে নেই যে ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট কাকে বলে। ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট হচ্ছে প্রথমে যেগুলো দেখলাম, প্রথমে যে আমরা যেগুলো শিখলাম পরিমাপক যন্ত্র, মেজারিং, এটা হচ্ছে কমন সকলের জন্যই। কিন্তু এই ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্টটা হচ্ছে শুধু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট বা ইলেকট্রিক্যালে যারা কাজ করে তাদের জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট। এটা বলছে কি, যে সকল যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক রাশি পরিমাপ করা যায় সেগুলোকে আমরা বলি হচ্ছে ইলেকট্রিক্যাল পরিমাপক যন্ত্র। যেমন ভোল্টমিটার, অ্যামিটার, ফ্লাক্স মিটার বা লাক্স মিটার ইত্যাদি। এখন পরিমাপ যে করব, পরিমাপের পদ্ধতি কয়টা? পরিমাপের পদ্ধতি হচ্ছে সাধারণত প্রধানত দুইটা। একটা হচ্ছে ডাইরেক্ট পদ্ধতি আর একটা হচ্ছে ইনডাইরেক্ট পদ্ধতি। ডাইরেক্ট পদ্ধতি কোনটা? ডাইরেক্ট পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে আমরা কোনো একটি আদর্শ মান ধরে সেই মানটার সঙ্গে সামঞ্জস্য করে যদি কোনো কিছু পরিমাপ করি, সেটাকে বলা হবে হচ্ছে ডাইরেক্ট পদ্ধতি। বইয়ের ভাষায় যদি আমরা বলি তাহলে বলছে, যে পদ্ধতিতে ইলেকট্রিক্যাল রাশিকে পরিমাপের জন্য একে কোনো আদর্শের সাথে তুলনা করা হয় তাকে ইলেকট্রিক্যাল রাশি পরিমাপের ডাইরেক্ট পদ্ধতি বলে। মানে তুলনা করে, কম্পেয়ার করে যদি আমি কোনো কিছু পরিমাপ করে থাকি। আচ্ছা, আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট পদ্ধতি। ইনডাইরেক্ট পদ্ধতি কোনটা? ইনডাইরেক্ট পদ্ধতি হচ্ছে যেটা আমরা কোনো কিছু এই ট্রান্সডিউসারের সাহায্যে সেটাকে অ্যানালগ সিগন্যাল বা যে কোনো সিগন্যালে রূপান্তর করে আমরা পরিমাপ করব, সেটাকে হচ্ছে ইনডাইরেক্ট বলে। যেমন বইয়ের ভাষায় যদি বলি, যেমন না, বইয়ের ভাষায় যদি বলি, যে পদ্ধতিতে যে কোনো রাশি পরিমাপের জন্য উক্ত রাশিকে
ট্রান্সডিউসারের সাহায্যে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে উক্ত সিগন্যালকে প্রক্রিয়াকরণ করে পরিমাপক যন্ত্রে প্রয়োগ করে পরিমাপ কার্য সম্পন্ন করা হয়, তাকে ইনডাইরেক্ট পদ্ধতি বলে। তবে আমাদের বর্তমানে ইনডাইরেক্ট পদ্ধতি প্রচলন বেশি, এটাতেই সুবিধা। আর ডাইরেক্ট পদ্ধতিতে আমাদের নির্ভরযোগ্য এবং বাস্তবসম্মত হয় না, এই জন্য এটার ব্যবহার কম। এখন পরিমাপ অর্থবহ হতে গেলে শুধু পরিমাপ করলেই তো হবে না, পরিমাপটাকে আমার অর্থবহ হতে হবে, অর্থাৎ গ্রহণযোগ্যতা থাকতে হবে সকলের কাছে। সেই পদ্ধতি করতে হতে গেলে আমাদের কিছু শর্ত লাগবে। প্রথম শর্ত হচ্ছে কি, পরিমাপ স্ট্যান্ডার্ড এবং সাধারণভাবে গ্রহণযোগ্য হতে হবে। স্ট্যান্ডার্ড বলতে হলে যে একটা আন্তর্জাতিক স্বীকৃতি থাকতে হবে, পরিমাপটা আন্তর্জাতিক হোক আর দেশীয়ভাবে হোক কোনো স্বীকৃতি থাকতে হবে। তারপরে বলছে ব্যবহৃত যন্ত্রপাতি অবশ্যই প্রমাণযোগ্য হতে হবে, অর্থাৎ যে যন্ত্রটা ব্যবহার করব সেটা যেন রিকগনাইজড হয়। গৃহীত পদ্ধতি অবশ্যই প্রমাণযোগ্য হতে হবে, আমরা যে পদ্ধতিটা নিব সেই পদ্ধতিটা অবশ্যই গ্রহণযোগ্য হতে হবে, প্রমাণযোগ্য হতে হবে, এবং যেটা চলমান সবার কাছে চলবে, সকলে গ্রহণ করবে, সেই জিনিসটা আমাদেরকে লাগবে। এই তিনটা আপাতত মূল শর্ত আমাদের প্রয়োজন। এখন আমি যাব কিছু সংজ্ঞায়, যেগুলো সংজ্ঞা আমাদের জানা দরকার। সংজ্ঞাগুলো হচ্ছে তোমার অ্যাকুরেসি, অর্থাৎ হচ্ছে নির্ভুলতা বা যথার্থতা। কোনো মিটারের আমি যে পাঠ নিচ্ছি সেটা কতটুকু নির্ভুল, কতটুকু ঠিক আছে। আমি আউটপুটে দিলাম 5, আমি পরিমাপ করে পাচ্ছি 3, তাহলে তো যথার্থ থাকলো না, সেটা তাহলে অ্যাকুরেসি ভালো না, বা অ্যাকুরেসি নেই বা নষ্ট। এখন সেটাই বলছে যে কোনো পরিমাপক যন্ত্র কর্তৃক কোনো রাশি প্রকৃত মানের কাছাকাছি পাঠ দেওয়ার ক্ষমতাকে উক্ত পরিমাপক যন্ত্রের অ্যাকুরেসি বলে থাকে, অ্যাকুরেসি বলে। তারপরে বলছে প্রিসিশন। প্রিসিশন অর্থ হচ্ছে সূক্ষ্মতা, কত সূক্ষ্মভাবে কাজ করতে পারছে। আমি যত ছোট বা বড় দেই খুব সূক্ষ্মভাবে কাজ করছে, তো মানে ছোট পার্ট দিলাম ভালো পার্ট দিচ্ছে না, আবার বড় পার্ট দিলাম ভালো পার্ট দিচ্ছে, তাহলে হবে না। আমার যে কোনো একটা মিটার দিয়ে যেন আমি অনেকগুলো পার্ট ভালোভাবে মাপতে পারি, সেটাই হচ্ছে প্রিসিশন। অর্থাৎ কোনো পরিমাপক যন্ত্র কর্তৃক গৃহীত কোনো পরিমাপকৃত রাশির একাধিক পার্টসমূহের উচ্চমাত্রা সামঞ্জস্যতাকে আমাদের প্রিসিশন বলে। অর্থাৎ এবার পার্ট নিলাম একই মিটার দিয়ে, একবার পার্ট নিলাম সে একই মানের ভোল্টেজ বা কারেন্ট মাপছি, একবার দিল 3, একবার দিল 3.5, একবার দিল 2.99। এই যে সামঞ্জস্যতার যত রাশিগুলির পার্টগুলো যত সামঞ্জস্যপূর্ণ হবে, যত কাছাকাছি হবে, সেটাই হচ্ছে আমাদের প্রিসিশন। তারপরে হচ্ছে সেন্সিটিভিটি, অর্থাৎ আমাদের সংবেদনশীলতা। এখানে সংবেদনশীলতা বলতে বলছে আমাদের আউটপুট সিগন্যাল, আমরা যে আউটপুটে যে সিগন্যালটা দিব, আউটপুট সিগন্যাল এবং ইনপুট সিগন্যাল এই পরিমাপের অনুপাত যা হবে সেটাই হচ্ছে আমাদের সেন্সিটিভিটি। আচ্ছা, যেহেতু আমরা কি করব, মিটার ইউজ করব, যেটা যন্ত্র ইউজ করব, তার কিছুটা ত্রুটি থাকতে পারে, সেটাকে বলা হয় ইরর ইন মেজারমেন্ট। অর্থাৎ পরিমাপক যন্ত্রে কি কি ত্রুটি থাকতে পারে, তার ত্রুটিগুলো কাকে বলে? কোনো রাশির পরিমাপকৃত মান এবং প্রকৃত মানের মধ্যে যে পার্থক্য। আমি 220 ভোল্ট সাপ্লাই দিচ্ছি, আমি পরিমাপ করে 220 ভোল্ট পাচ্ছি না, এটা সার্কিটের ভোল্টেজ বলতেছি না, আমি আউটপুটেও আমার মানে মিটার দিয়েও আমার 220 ভোল্ট পাওয়ার কথা, কিন্তু পাচ্ছি না। এই যে পার্থক্য, এই পার্থক্যটাকে বলবো হচ্ছে আমাদের এরর বা ত্রুটি। এটাকে আমরা ছোট হাতের ডেল দ্বারা প্রকাশ করি। ডেল সমান সমান হবে হচ্ছে প্রথম পার্ট বিয়োগ দ্বিতীয় পার্ট। তারপরে বলছে লোডিং ইফেক্ট।
লোডিং ইফেক্ট কোনো সিস্টেমে পরিমাপক যন্ত্র সংযোগের কারণে অবিকৃত আকারে ইনপুট সংকেত সঠিকভাবে পরিমাপ করা, রেকর্ড করা ও নিয়ন্ত্রণ করার অক্ষমতাকে লোডিং ইফেক্ট বলে। অর্থাৎ আমি একটা সার্কিটে মিটার না লাগালে, অর্থাৎ সার্কিট ভালোভাবে কাজ করছে, মিটার লাগানোর ফলে আমার কিছুটা পরিবর্তন চলে আসলো, অর্থাৎ মোট রেজিস্ট্যান্সের পরিবর্তন আসলো, কারেন্ট প্রবাহের পরিবর্তন আসলো, বা একটা ভোল্টেজ ড্রপ হলো। এটা যদি আমার লোডের উপরে প্রভাব পড়ে, আমার মূল সার্কিটের উপর প্রভাব পড়ে, সেটাকেই বলছে আমাদেরকে লোডিং ইফেক্ট। তারপরে প্যারাল্যাক্স, এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যানালগ মিটারের ক্ষেত্রে, তবে ডিজিটাল মিটারের ক্ষেত্রে এই সমস্যাটা আমাদের নেই। প্যারাল্যাক্সটা হচ্ছে কি, যেহেতু অ্যানালগ মিটারে স্কেল থাকে, পয়েন্টার থাকে এবং মিটারটাকে একটা নির্দিষ্ট মিটার প্রস্তুতকারক কোম্পানি যেভাবে রাখতে বলে সেভাবে রাখতে হয়, হয় হরিজেন্টালি না হয় ভার্টিক্যালি, যেটা মিটারের গঠনের উপর নির্ভর করে। তাহলে কাঁটা এবং স্কেল দুটার মধ্যে একটু গ্যাপ থাকে, ফলে আমরা যদি পর্যবেক্ষণ করতে ডানে বামে সরে যাই তাহলে মিটারের আমাদের যে পাঠের সূক্ষ্মতার কিছুটা পরিবর্তন আসবে বা ভুল হবে। ফলে আমি আর যদি সরাসরি দেখি কাঁটা এবং পয়েন্টার এবং স্কেল যদি আমি সরাসরি 180 ডিগ্রি লেভেলে রাখি তাহলে আমাদের অ্যাকচুয়াল পাঠ আসবে। তাহলে এই যে আমাদের অবস্থান, পর্যবেক্ষকের অবস্থানের জন্য যে ত্রুটিটা, এটাকে বলা হয় হচ্ছে প্যারাল্যাক্স এরর। এখানে বলছে যে কোনো পরিমাপক যন্ত্রের কাঁটা এবং স্কেল লম্বভাবে একই তলে অবস্থিত না থাকায় এই ত্রুটির সৃষ্টি হয়। যে কোনো কারণে পর্যবেক্ষকের দৃষ্টি পাঠ নিতে ত্রুটি দেখা দিবে, এই ত্রুটিকে প্যারাল্যাক্স ত্রুটি বলে। এখন আমরা যাব টাইপ অফ এরর। প্রথমে আমরা এররের সংজ্ঞা শিখলাম, এখন এরর কত প্রকার হতে পারে, মানে কি কি এরর হতে পারে সেই জিনিসগুলো আমরা দেখব। প্রথমত 3 প্রকার ত্রুটি, একটা হচ্ছে গ্রস এরর বা হচ্ছে মোট ভ্রম, আরেকটা হচ্ছে সিমেট্রিক এরর, অর্থাৎ এটাকে বলবে পদ্ধতিগত ত্রুটি বা এরর ভ্রম, আরেকটা হচ্ছে র্যান্ডম মানে হচ্ছে আকস্মিক। এই 3 ধরনের আমাদের ত্রুটি হয়ে থাকে। আর সিমেট্রিক অর্থাৎ পদ্ধতিগত ত্রুটি আবার 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল, অর্থাৎ যে যন্ত্রের ব্যবহার করব সেই যন্ত্রের গঠনের উপর গঠনগত কারণে। একটা হচ্ছে এনভায়রনমেন্টাল অর্থাৎ পরিবেশগত। একটা হচ্ছে অবজারভেশনাল, অর্থাৎ যে পাঠ নিবে পর্যবেক্ষক, তার জন্য যে ত্রুটি, পর্যবেক্ষণগত ত্রুটি। এই 3টা ত্রুটি হয়ে থাকে। ইনস্ট্রুমেন্টাল ত্রুটিটা হচ্ছে তোমার যন্ত্রের কাঠামোগত কারণে এই ভ্রম হয়ে থাকে, অর্থাৎ যন্ত্রের জিরো সেটিং ঠিক নেই, স্প্রিং বহুদিন ব্যবহার করতে করতে স্প্রিং দুর্বল হয়ে গেছে, বা অনিয়মিত ব্যবহার করার ফলে মিটারের ভিতরের যে তোমার প্রিমিয়াম আছে বা যেগুলো যন্ত্রাংশ আছে সেগুলো মরিচা ধরে গেছে, বা যেগুলো ঘূর্ণন অংশ আছে সেগুলোর মরিচা ধরে গেছে, ফলে সহজে ঘুরছে না। এইসব কারণকে বলা হয়, ত্রুটিকে বলা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল ত্রুটি। আর পরিবেশগত ত্রুটিটা হচ্ছে কি এনভায়রনমেন্টাল যে তোমার ত্রুটি। এনভায়রনমেন্টাল ত্রুটিটা হচ্ছে কি যে এটা তাপমাত্রার জন্য স্প্রিংয়ের হয়ে গেছে, চাপ বেশি দিয়ে আছে, তারপরে আর্দ্রতার কারণে, ধুলাবালির কারণে, বা যেখানে পরিমাপ করছে সেই মিটারটা কম্পন করছে, এই সব কারণে দেখা যাচ্ছে যে মিটার সঠিকভাবে পাঠ দিতে পারছে না। অথবা যদি ম্যাগনেটিক ইকুইপমেন্ট হয়, তার দেখা যাচ্ছে মিটারের পাশে আরেকটা আমি চুম্বক রেখে দিয়েছি, ফলে দুই চুম্বকের ইন্টারাকশনের ফলে কাঁটাটা সঠিকভাবে পাঠ দিতে পারছে না। এই অবস্থাটাকেও বলা হয় হচ্ছে পরিবেশগত ত্রুটি। আর পর্যবেক্ষণগত ত্রুটি যেটা, সেটা হচ্ছে প্যারাল্যাক্সের মতো। প্যারাল্যাক্স ত্রুটিটা যেটা বুঝালাম জাস্ট ওইটাই, যে তুমি তোমার কাঁটা এবং স্কেল সঠিক অবস্থানে না নিয়ে, সঠিক অবস্থানগতভাবে না দেখে ডাইনে বা বাম থেকে দেখছো, ফলে মিটারের মানের অনেক
পার্থক্য হচ্ছে, এটাকেই বলা হয় হচ্ছে অবজারভেশনাল ত্রুটি। এখন অ্যাকুরেসি এবং প্রিসিশনের মধ্যে পার্থক্য। অ্যাকুরেসি এবং প্রিসিশনের মধ্যে পার্থক্য লিখতে গেলে প্রথমে আমরা 1 নম্বরে দুটো সংজ্ঞা দিয়েছি, সংজ্ঞা তো প্রথমে আলোচনা করেছি, আমি যেন এটা বললাম না। 2 নম্বরে বলছে যে সঠিক ক্যালিব্রেশনের মাধ্যমে এই অ্যাকুরেসি উন্নত করা যায়। ক্যালিব্রেশন মানে হচ্ছে কি, আমার পয়েন্টারটা সঠিক অবস্থানে আছে কিনা, তারপরে মিটারটা কোন দিকে রাখতে বলছে, লম্বভাবে না ভার্টিক্যালি, এইগুলোকে ক্যালিব্রেশন বলছে। এটা যদি করা যায়, ঠিক মতো করা যায়, তাহলে উন্নত করা যায়। আর কিন্তু প্রিসিশন সেটাভাবে করা যায় না। আর পার্টগুলো খুব কাছাকাছি হলে উচ্চমানের অ্যাকুরেসি নাও হতে পারে, কিন্তু এই প্রিসিশন উচ্চমানের হলেও প্রিসিশন পাওয়া যায়। তারপরে বলছে সূক্ষ্ম কৌশলের সাহায্যেও আমরা এই অ্যাকুরেসি উন্নত করতে পারি। সূক্ষ্ম কৌশলটা হচ্ছে তোমার ইংরেজিতে বলে হচ্ছে সফিস্টিকেটেড টেকনিকের সাহায্যেও আমরা এই অ্যাকুরেসি উন্নত করতে পারি, কিন্তু প্রিসিশন উন্নত করা যায় না। সরি, এখানে আমি অ্যাকুরেসি লিখে ফেলছি, এটা প্রিসিশন হবে, প্রিসিশন উন্নত করা যায় না। আরও কিছু আছে যেগুলো তোমরা বই দেখে আরও বিস্তারিত পড়তে পারো, বা আমি যেভাবে উপস্থাপন করছি এভাবে করতে হবে না, তুমি পার্থক্যটা পড়বা, পড়ে নিজের মতো করে দুটো পার্থক্যগুলো উপস্থাপন করলেই হবে। এগুলো সব যে হুবাহুবি হতে হবে তার কারণে মূল জিনিস লিখতে পারলেই, সুন্দরভাবে উপস্থাপন করতে পারলেই হলো। তারপরে হচ্ছে আমি কিছু হোমওয়ার্ক দিয়েছি, যেগুলো ওই আলোচনার ভিতরে আসে নাই বা সম্ভব হয়নি, সেগুলো আমি এখানে তোমাদেরকে পড়ার জন্য দিয়েছি। বিভিন্ন প্রকার ত্রুটি যে আলোচনা করলাম সেগুলো বিস্তারিত বর্ণনা পড়বা। তারপরে ভোল্ট মিটারের লোডিং ইফেক্ট কি, এটা পড়বা। তারপরে পরিমাপক পদ্ধতি সমূহের বর্ণনা দাও। উপরে পরিমাপক পদ্ধতি পড়লাম 2টা, ডাইরেক্ট, ইনডাইরেক্ট, এই পদ্ধতিগুলো বর্ণনা পড়বা। এগুলো আমি হোমওয়ার্ক আকারে দিয়েছি, অর্থাৎ এগুলো তোমরা বাসায় পড়বা। হোমওয়ার্ক তো জমা নিব না এখানে অনলাইনে, এগুলো হচ্ছে তোমরা পড়ে নেবা। এই ছিল আজকের প্রথম চ্যাপ্টারের পার্ট। তারপরে আরেকটু কিছু আমাদের প্রথমে ছাড়া পড়ে গেছে, সেটা হচ্ছে যে সাবজেক্টটার ক্রেডিট হচ্ছে 4 ক্রেডিট, আর 1 ক্রেডিট সমান 50, তাহলে 4 ক্রেডিটে হচ্ছে 200 মার্ক, এর 50 মার্ক হচ্ছে প্র্যাকটিক্যাল, আর 150 মার্ক হচ্ছে থিওরির ভিতরে তোমার থাকছে হচ্ছে ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, ধারাবাহিক। এখন যেহেতু অনলাইন, সেগুলো কিভাবে হবে সেটা তোমার পর্যায়ক্রমে জানতে পারবে। আর প্র্যাকটিক্যালটাও হচ্ছে আলাদা 50 থাকবে, প্র্যাকটিক্যালের ধারাবাহিক এবং প্র্যাকটিক্যাল ফাইনাল, এগুলো কিভাবে হবে। এখন আগের সিস্টেম যেহেতু আর নাই, এখন অনলাইনে বা কোভিড পূর্ণ অবস্থায় এখানে তোমরা ধাপে ধাপে জেনে যাবা, এ বিষয়ে তোমাদের টেনশন করার কিছু নেই। আর কিছু ঘাটতি থাকলে তোমরা যখন সশরীরে ক্লাস হবে তখন বুঝে নিও। তাহলে আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।